বিদ্যুতের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব ইলেকট্রিসিটি বিল নিয়ে কি সুখবর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলা হচ্ছে রাজ্যের বিদ্যুতের দাম বৃদ্ধি করা নিয়ে ঝড় সৃষ্টি হয়েছে শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে। সাধারণ মানুষও বহুবার বিদ্যুৎ বিলের বারবারন্ত নিয়ে অভিযোগ করেছেন। সুকৌশলে বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ। বিদ্যুৎ বিলের যে দাম বৃদ্ধি করা হয়েছে এবার সে কথা অকপটে স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিদ্যুতের বিলের দাম বৃদ্ধির পরেও গ্রাহকদের জন্য বড়সড় সুখবর দিলেন তিনি। বিগত আস্তিনের ধরে যখন তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে রীতিমতো হাঁসফাঁস করছিল পুরো দেশের মানুষ, সেই সময় রাজ্যে জুড়ে বাড়ছিল বিদ্যুৎ বিলের পরিমাণ। সেই নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছিল শাসক বিরোধী দুই শিবির সহ সাধারণ মানুষের মধ্যে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। এবার সমস্ত অভিযোগের জবাব দিলেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও যারা ছোট ছোট দোকান চালানোর মাধ্যমে অল্প ইনকাম করে সংসার চালান, তাদের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে আনা হয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন। নবান্নের বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমস্ত অভিযোগ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। নবান্নে আয়োজিত বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন রাজ্যের বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি পেয়েছে মূলত সিইএসসি এলাকাতে বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারকে না জানিয়ে সিএসসি বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে ঠিক কথাই, কিন্তু এই বিদ্যুতের বিল বৃদ্ধি করেনি WBSCDCL। রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা প্রদান করে থাকে WBSCDCL। তাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের মানুষ। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে কিংবা অন্য কোনোভাবে ইলেকট্রিক শক লাগার মতন ঘটনা ঘটে। রাস্তার ধারে অনেক সময় বিদ্যুতের বিভিন্ন সুইচ থাকা বক্স খোলা অবস্থায় পড়ে থাকে। বর্ষার সময় জমে থাকা জলে বিদ্যুতের তার পড়ে থাকার কারণেও মৃত্যুর মতো ঘটনা হয়েছে বহুবার। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে সতর্ক করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এমন সতর্কবার্তার পর আশা করা হচ্ছে যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আরও সজাগ ভাবেই দুর্ঘটনার বিষয়। শুধু তাই নয়, জল জমে যাওয়ার জায়গায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার পাশাপাশি ছেঁড়া তার সরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারলেন। তো এরকমই নতুন আপডেট যদি আপনাদের পেতে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আমরা এরকমই নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।